ভাষণের সূত্রপাত তো যে কোনো মূর্খ ব্যক্তিও করতে পারে, কিন্তু সুচারুভাবে তা শেষ করার জন্য পর্যাপ্ত কুশলতার আবশ্যকতা হয়। ভাষণের উপসংহার তীরের অগ্রভাগের মতো হওয়া উচিত, যা শ্রোতাদের হৃদয় এবং মস্তিষ্কে বিঁধবে আর নাড়া দেবে। যে কোনো ভাষণের সমাপ্তি সাফল্যের কথাই বলে। ভাষণের সমাপ্তিটা যত প্রভাবশালী হবে তত দীর্ঘ সময় পর্যন্ত সেটা সবার মনে থাকবে। ভাষণের উপসংহার আপনার গোটা ভাষণের লক্ষ্যকে সুস্পষ্ট করে তোলে। ভাষণের শেষ অংশ শ্রোতাদের এটা জানায় যে তাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। কোনো ভাষণের উপসংহার গোটা ভাষণের সেই অংশ হয় যেটা শ্রোতারা নিজেদের সঙ্গে করে বাড়ি নিয়ে যান। ভাষণের শেষের দিকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ভাষণের শেষটা স্পষ্ট রাখুন। জোরালো শব্দে ভাষণের সারাংশ বোঝান, যেটা শ্রোতাদের মস্তিষ্কে দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পারে, যা শ্রোতারা মনে রাখবেন। আপনি নিজের বক্তব্যের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এবং আপনার কার্য পরিকল্পনাকে ভাষণের শেষে আবার একবার পুনরাবৃত্তি করুন। প্রায়ই দীর্ঘ ভাষণে শ্রোতারা এটা মনে রাখতে পারেন না যে তাদের ভাষণে ঠিক কোন জিনিসটাকে মাথায় রাখতে হবে আর কোন জিনিসটাকে ভুলে যেতে হবে। গুরুত্বপূর্ণ তথ্যগুলোর পুনরাবৃত্তি করার পরেই এর আগে উল্লেখিত যে কোনো শৈলীতে নিজের ভাষণ শেষ করুন। ভাষণের শেষের শব্দগুলো যেন স্পষ্ট, অর্থপূর্ণ আর প্রভাবশালী হয়। কখনোই এমনটা বারবার বলতে যাবেন না, আমি শুধু এটুকু বলতে চাই বা শেষে আমি এটা বলতে চাই। এর ফলে শ্রোতারা ঠিক বুঝে উঠতে পারেন না যে আপনি নিজের ভাষণ কখন শেষ করবেন। ভাষণের শেষ মাত্র একবারই করুন। আপনার কণ্ঠস্বরের ওঠানামা এতটা পরিষ্কার হওয়া উচিত যে শ্রোতারা যেন এটা বুঝতে পারেন যে এবার তাদের হাততালি দেবার সময় এসে গেছে। কখনো কখনো আপনার ভাষণ শেষ হয়ে পড়ে আর শ্রোতারা হাততালি দেবার সুযোগই পান না। আপনি যদি কোনো খোলা মঞ্চে কোনো স্ট্যান্ড ছাড়াই দাঁড়িয়ে থাকেন আর আপনি যদি শ্রোতাদের দিকে পা বাড়ান, তাহলে তাদের মনে হতে পারে যে আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছেন। আপনি যখনই পেছনের দিকে সরে যান, তাদের মনে হতে পারে যে আপনি নিজের বক্তব্য শেষ করতে চলেছেন। আপনি যদি ডান দিকে বা বাঁ দিকে সরে যান, তাহলে শ্রোতাদের মনে হতে পারে যে আপনি নিজের ভাষণের একটা অংশ থেকে অন্য অংশে যাচ্ছেন। আবেদন, প্রতিশ্রুতি, প্রশ্ন, গল্প, কবিতা, প্রবাদ বাক্য ইত্যাদির মধ্য দিয়ে ভাষণ শেষ করবেন, তবে তা অবশ্যই ভাষণের বিষয়, শ্রোতা ও পরিবেশ বিবেচনায় নিয়ে। তার জন্য ভাষণ শেষ করার কয়েকটি টেকনিক রয়েছে, যেমন আবেদনাত্মক উপসংহার। রাজনৈতিক মঞ্চ থেকে জনকল্যাণ বিষয়ের উপরে সভা, অধীনস্থ কর্মচারীদের মিটিং ইত্যাদিতে কোনো একটা বিষয়ে আবেদন করে ভাষণ শেষ করা হয়ে থাকে। এর ফল ভালোই হয় এবং শ্রোতারা সেই কাজটি করার জন্য অনুপ্রাণিত হয়ে ওঠেন। বড় বড় রাজনৈতিক নেতাদের আবেদন রাস্তা রক্তে রাঙিয়ে তুলতে পারে। যেমন হিটলার নিজের ভাষণকে রাতের পর রাত জেগে অভ্যাস করতেন আর নিজের সৈনিকদের মাঝে পৌঁছে এমনভাবে আবেদন রাখতেন যে সৈনিকেরা তার এক ইশারায় ঠিক ভুল যে কোনো কাজ করতে প্রস্তুত হয়ে পড়ত। আবেদনের মধ্যে অসীম শক্তি থাকে। আবেদন যদি ইতিবাচক হয় এবং সেটা যদি হৃদয়ের অন্তঃস্থল থেকে করা হয়, তাহলে তার দারুণ ফলপ্রসূ হয়। ভাষণের আবেদনাত্মক সমাপ্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। এদিকে সমাধানাত্মক উপসংহারে ভাষণের সমাধান দেওয়া হয়। ভাষণে সমস্যার পয়েন্ট অনুযায়ী সমাধান করার চেষ্টা করা হয় আর এর মধ্য দিয়েই ভাষণ শেষ করা হয়, যার ফলে শ্রোতাদের মাথায় সমস্যার সমাধান করার পদ্ধতি এসে পড়ে। আবার ভাবাত্মক, মার্মিক বা ইমোশনাল উপসংহার দিয়ে ভাষণ শেষ করলে শ্রোতারা ভাবনায় এত ডুবে থাকেন যে কখনো কখনো তারা হাততালি দিতে হাত উঠাতে ভুলে যান। আবেগপ্রবণ উপসংহার শ্রোতাদের চোখে পানি নিয়ে আসে। আপনি যদি সবসময় ঠিক ঠিক কথার জন্য এমন উপসংহারের ব্যবহার করেন, তাহলে আপনার সত্যতা আপনার কণ্ঠস্বরের জাদু হয়ে ওঠে, সরাসরি শ্রোতাদের হৃদয়ের উপরে প্রভাব বিস্তার করবে। এদিকে সাধারণ অনুষ্ঠানে আপনি আয়োজক এবং শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে নিজের ভাষণের উপসংহার করতে পারেন। এই জিনিসটা আপনার বিনম্রতার পরিচায়ক। এটা ভাষণকে এক আনুষ্ঠানিক স্বরূপ প্রদান করে। প্রতিশ্রুতিসূচক উপসংহার দিয়েও ভাষণ শেষ করতে পারেন। এই ধরনের উপসংহারে আপনি শ্রোতাদের কোনো প্রতিশ্রুতি করতে বলেন বা শ্রোতাদের দিয়ে প্রতিশ্রুতি আদায় করে নেন। আপনার বাক কৌশল যদি ভালো হয়, তাহলে যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি নিজের বক্তব্যের উদ্দেশ্যের সঙ্গে যুক্ত কবিতার মধ্য দিয়ে নিজের ভাষণের পরিসমাপ্তি করতে পারেন। তবে মনে রাখতে হবে, কবিতা পাঠ স্পষ্ট উচ্চারণ আর পূর্ণ অভ্যাসের সঙ্গে করতে হবে। বোরিং ভাষণকে, টেকনিক্যাল ভাষণকে এবং অন্য আরও বেশ কিছু ভাষণকে হালকা হাসির ছোঁয়া দিয়ে শেষ করতে পারেন, যাতে শ্রোতারা সজীব ও তরতাজা হয়ে উঠতে পারে। এর জন্য নিজেকেও হাসির পাত্র করে তোলা যেতে পারে। তবে মনে রাখতে হবে, সিরিয়াস বিষয়ে বার্তামূলক ভাষণ কখনো হাস্যের মধ্য দিয়ে শেষ করা যাবে না। এতে শ্রোতাদের উপর তেমন প্রভাব পড়ে না।
শ্রোতাদের মনোমস্তিষ্কে আপনার বক্তব্যের স্থানে হাস্য নিয়ে নেয়। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।